আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সলাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে সূরা আল আহজাবের 51 নম্বর আয়াতের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীদের বিবিদের সংক্রান্ত কিছু উপদেশ এবং তাদেরকে কীভাবে তিনি তাদের সঙ্গে সংসার করবেন সে বিষয়ে কিছু দিক নির্দেশনা এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আজকে আল্লাহ তাআলা এই 51 নম্বর আয়াতে বলছেন, তুরজি মান তাশাউ মিনহুন, আপনি তাদের মধ্যে যে আপনার 9 জন বিবি আছে, ওই সময় একসঙ্গে 9 জন ছিল, যাকে আপনি চান তার সঙ্গে আপনি সময় কাটাতে পারেন। ওয়াতুবি ইলাইকা মান তাশা, কাউকে দেরি করতে আপনি রাত্র তার যদি ঠিক করা থাকে সেটা আপনি না দিয়ে অন্যের কাছেও চাইলে আপনি দিতে পারেন, অন্য বিবির কাছে। এটা আপনার খুশি, আপনার জন্য একদম ফিক্সড করে দেওয়া হলো না, মানতেই হবে এরকম জরুরি নয়। ওয়াতুবি ইলাইকা মান তাশা, যাকে চান তার কাছে যেতে পারেন, যাকে চান তাকে একটু পরে আপনি দিতে পারেন। আপনার এই যে তারতিব আছে, অর্ডার আছে, উনি প্রতি রাতে একজনের কাছে এভাবে থাকতেন। এই থাকাটার ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা সিরিয়াল আছে। এখন সিরিয়াল যদি কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রেক করতে চান, তাহলে এটা আল্লাহ তাআলা ওনাকে রাইট দিয়েছেন। এই কথার স্বাভাবিক সরল অর্থ হলো তাই যে একজন করে 9 জন পর্যন্ত এইভাবেই যাওয়ার কথা ওনার রাত্রি অবস্থানের জন্যে। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে একদম বাধ্য করে দেননি। ওনার জন্য অন্য সাধারণ মানুষের জন্য যাদের একাধিক বিবি রয়েছে তাদের জন্য এটা কিন্তু গুনাহ হবে। তারা যদি একজনকে বঞ্চিত করে আরেকজনের কাছেই তারা রাত্রি কাটায়, এরকম করে গুনাহ হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গুনাহ দেবেন না, কারণ ওনার মাসলাহাত, ওনার জন্য তিনি যেটা ভালো মনে করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই শান দিয়েছেন। এমনকি আরেকটু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইবতাগাইতা মিমান আযালতা ফালা জুনাহা আলাইক, আপনি যদি একজনকে একটু বেশি দিয়েছেন সময়, আরেকজনকে একটু কম দিয়েছেন, এতে আপনার কোনো গুনাহ হবে না। যালিকা আদনা আন তাকাররা আয়ুনহুন, এটা এই জন্যে যেন তাদের জন্য কোনো রকমে আপনি যদি কোনো কারণে এরকম না দেন, কাউকে একটু কমিয়ে দিয়েছেন, কাউকে একটু বাড়িয়ে দিয়েছেন, এমন যদি ঘটে, তাতেও যেন তাদের চক্ষু শীতল থাকে, তারা যেন কষ্ট না পায়। ওয়ালা ইয়াহজান্না, এই কারণে তারা যেন দুঃখ কষ্ট এবং মনে কষ্ট না চলে আসে। ওয়াইয়ারদাইনা, তারা যেন খুশি থাকে আপনার প্রতি সকল অবস্থায়। বিমা আতাইতাহুন্না কুল্লুহুন, তাদেরকে যাকে যতটুকুন আপনি দাওয়াত দিচ্ছেন এটা নিয়ে তারা যেন কখনো অসন্তুষ্টি প্রকাশ না করে। আল্লাহ তাআলা ওনাকে এই অপশনটা দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপশনটাকে ওয়াজিব মনে করেন নাই। তিনি আসলে সবাইকে সমভাবে বন্টন করেছেন। আল্লাহ তাআলা ওনাকে অপশন দেওয়ার পরেও আল্লাহ তাআলা সেটাকে, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কমাই দিয়ে কাউকে বাড়িয়ে দেন নাই। তো আল্লাহ তাআলা কেন বলেছিলেন? এই জন্য যে কোনো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি কমফোর্ট ফিল করেন, ওনারা এটা অ্যাপ্রিশিয়েট করা দরকার, ওনাকে সুযোগ দেওয়া দরকার। এটা নিয়ে ওনার সঙ্গে তারা যেন কোনো বাদানুবাদ না করেন, মনে কষ্ট না দেন। নবীর শানকে বোঝার জন্য তিনি তাদেরকে এই নসিহত দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এটা আল্লাহ ওনাকে ফরজ করে দেন নাই, এটা আল্লাহ অপশন দিয়েছেন, কিন্তু তিনি তাদের প্রতি সমাচরণ করেছেন। কাউকে বেশি সময় দিয়ে কাউকে কম সময় দেওয়ার কাজটা তিনি করেননি। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে কী আছে সেটা আল্লাহ ভালো করে জানেন। সবার অন্তরে কী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে কী আছে, তিনি কাউকে ঠকাতে চান না, কাউকে বাড়াতে চান না। আর তোমরাও তোমাদের অন্তরের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু হিংসা বিদ্বেষ চলে আসতে পারে, এগুলোকে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কাজে সবসময় তোমাদের দিলকে সাফ রাখবে, এটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন। ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, আল্লাহ তাআলা সব কিছুই সম্পর্কে অবগত থাকেন, তিনি জানেন, এবং তিনি অনেক ধৈর্যশীল। কেউ কোনো সময় মিস্টেক করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে পানিশমেন্ট দেন না, আল্লাহর ধৈর্য আছে। তার অর্থ এই নয় যে আমরা যখন কেউ নবীর বিবিগণ শুধু না, আমাদের
সবাইকেই মেসেজ আছে যে কেউ যদি কোনো সময় আমরা গুনাহ করে ফেললাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শাস্তি দিলে আমরা এই পর্যন্ত বেঁচে থাকতে পারতাম? তারা হালিম, তিনি বরদাস্ত করেন, সবর করেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না। তো এখানে আল্লাহ তাআলা তিনি আমাদের সব কিছু জানেন, আমরা উল্টোপাল্টা কেউ কিছু করলেও সেটাও তিনি জানেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি অ্যাকশন নেন না বিধায় মনে করো না যে তুমি পার পেয়ে যাবা। এরকম অনেকে আছে যে আল্লাহ যখন আমার সুযোগ দিয়েছে আমি তো তাহলে ঠিকই আছি, আমি উল্টোপাল্টা করলে তো আল্লাহ আমাকে ধরতেন। তো আল্লাহ তাআলা ধরেন নাই, এটা বুঝি তোমার গর্বের অহংকারের কারণ হলো। আল্লাহর কাছে তো আমরা অপরাধী, সবাই দিন রাত গুনাহ করে যাচ্ছি। আল্লাহ শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমি এত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ আমাকে দুনিয়াতে এখনও শাস্তি দেন নাই। হ্যাঁ, এটা আল্লাহর হালিমের কারণে, কিন্তু তিনি সব জানেন। তিনি সবাইকে সমবন্টন করতেন। এবং একটা হাদিসে এসেছে যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাসসিমু বাইনা নিসাইহি ফায়াদিলু, তিনি তার বিবিদের সবার মধ্যেই সময়ের দিক থেকে সমবন্টন করতেন, কাউকে কম কাউকে বেশি এভাবে তিনি করেননি। তারপরেও তিনি মনের দিক থেকে তো সবার প্রতি সমান ভালোবাসা, মনের যেটা টান, এটার মধ্যে তো মানুষের কোনো হাত নাই। কাউকে একটু বেশি ভালোবাসেন, কাউকে একটু মাঝারি ভালোবাসেন, কাউকে একটু কম ভালোবাসেন, এটা হতে পারে। এমনকি আমাদের মানুষদের মধ্যে যারা একাধিক বিয়ে শাদী করেন তাদের মধ্যেও তো এটা হতে পারে যে একজনকে একটু কম ভালোবাসেন, একজনকে একটু বেশি ভালোবাসেন, হতে পারে এটা। কিন্তু এই ভালোবাসাটা মনের ভিতরে আছে কি, আচার ব্যবহারের দিক থেকে, খোর পোষের দিক থেকে, খরচপত্রের দিক থেকে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি দিতে পারবে, যাকে কম ভালোবাসে তাকে কম দিতে পারবে। এর গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো চেষ্টা করেন যাতে করে তিনি অন্যায় কিছু না করেন। মনে কারো প্রতি টান বেশি থাকলে স্বাভাবিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি ওনার অনেক বেশি টান ছিল, ভালোবাসা বেশি ছিল। এই জন্য মনে আছে তো যারা ওমর ইবনে খাত্তাবের হাদিস শুনেছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এসে কি বললেন যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আমি ঘটনাটা অনেকবার বলেছি কিন্তু আমাদের একটু রিমাইন্ডার হলে ভালো হয়, যে উনি ইসলাম কবুল করুন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেয়েছিলেন। কারণ আমর ইবনে আস অনেক বড় সেনাপতি, অপর দিক থেকে অনেক বড় কূটনীতি মানে বিশেষজ্ঞ। কুরাইশরা জাহিলি জামানায় আবিসিনিয়ার বাদশাহ, বিভিন্ন আরব দেশের লোকাল বাদশাদের কাছে তাদের মানে পত্রালাপের জন্য, কোনো কূটনৈতিক কোনো কাজের জন্য যোগাযোগ করতে হলে ওনাকে পাঠাতেন। উনি খুব এক্সপার্ট, আর আপনার যুদ্ধের ময়দানে তিনি কি সাংঘাতিক এক্সপার্ট সেনাপতি। তো তিনি মনে মনে চেয়েছিলেন উনি এবং খালেদ রাদিয়াল্লাহু আনহু যেন, খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম যেন কবুল করেন। তো আমর ইবনে আস খালেদের আগেই কবুল করেছেন, ইসলাম কবুল করে মদিনায় থাকলেন। তিনি বলেন যে আমি যখন দেখি আমাকে যতবার দেখেন তিনি ততবার মুচকি হাসি দেন, খুশির হাসি দেন। তা আমি মনে করছি নিশ্চয়ই আমাকে দেখলে, শুধু দেখলেই তিনি আমাকে দেখে হাসি দেন, অবশ্যই তিনি সব সাহাবী থেকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। এটা ওনার মনে মনে ধারণা। এখন চিন্তা করলে মনে মনে তো ধারণা, একটু প্রমাণ করে দেখি না আসলে ঠিক কিনা। তো এই লোভ সামলাতে না পেরে একদিন নিরিবিলি পেয়ে জিজ্ঞাসা করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? তো বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বললেন না, পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন বেশি? আবুহা, তার বাবা। তারপরে কে? তার বাবাকে, আয়েশার বাবাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? তারপরে ওমর ইবনে খাত্তাব। তিনি কইছেন যে আর জিজ্ঞাসা করার দরকার নেই, বুঝতে পারছি, আমি লিস্টে বোধহয় অনেক শেষে থাকব। তো এখানে এই হাদিসে কি পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বেশি ভালোবাসতেন বিবিদের মধ্যে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কেন? অনেক গুণে তিনি গুণান্বিতা ছিলেন। তার গুণ, জ্ঞান, শিক্ষা, সুবহানাল্লাহ, তিনি এত জ্ঞানে পারদর্শী হয়েছেন, এমনকি চিকিৎসা জ্ঞানেও তিনি পারদর্শী।
তো উনি তো লম্বা একটা হায়াত পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও। তো বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে লোকেরা আসলে বলতেন যে এইটা খান, ওইটা খায়েন না, এটা খা ভালো, বিভিন্ন রকম রেকমেন্ড করতেন। তো এখন ওনার ভাগিনা বোধহয় ওরব রাদিয়াল্লাহু আনহু সম্ভবত প্রশ্ন করলেন যে খালাম্মা, আপনি এই চিকিৎসাবিদ্যা কোত্থেকে শিখছেন? বলেন যে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন কবিলার লোকেরা আসতো। অনেক সময় যারা ওই চিকিৎসাবিদ্যা পারদর্শী তারাও আসতো। তারা ওনাকে অনেক খাবার দাবার রেকমেন্ড করতেন। ওনার শরীর খারাপ হলে এটা হলে এটা খাবেন না, এটা হলে ওটা খাবেন না, এটা খান, এটা খেলে ভালো লাগবে, এগুলো অনেক কিছু বলতেন। আর আমি এগুলো মনোযোগ দিয়ে ভিতর থেকে শুনতাম, শুনে শুনে আমি এগুলো মনে রাখছি এবং লোকদেরকে আমি এগুলো রেকমেন্ড করেছি, অনেক কাজে লেগেছে। এই হলো আমার অভিজ্ঞতা, মানে চিকিৎসা শাস্ত্রে এখান থেকে আমি নলেজ পেয়েছি। মানে এই সমস্ত অনেক গুণাবলীর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একমাত্র কুমারী, আর সবাই কিন্তু কুমারী নন। অনেক কারণেই ওনার শান অনেক বেশি ছিল। এখন তিনি মনে মনে চিন্তা করেন যে আল্লাহ, আমি তো ভাগ করে দেই সবাইকে খরপোশ, কিন্তু ভালোবাসা তো বেশি আসার জন্য মনে হয়, এটার জন্য আল্লাহর কাছে দায়ী হই কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে পেরেশানিতে আছেন। তো তখন তিনি মা আয়েশা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাত্রি বন্টন খরপোশ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাসসিমু বাইনা নিসাইহি ফায়াদিল, এসব কিছুর ক্ষেত্রে একদম সমভাবে ইনসাফের ভিত্তিতে সবাইকে বন্টন করতেন, কাউকে বেশি কাউকে কম দিতেন না। সুম্মা ইয়াকুল, অতঃপর আমি দেখছি ওনাকে দোয়া করতেন আল্লাহর কাছে। কী দোয়া করতেন? আল্লাহুম্মা হাযা ফাইলিমা ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ, আমার যেটা ক্ষমতা আছে, আমার হাতে যেটা আছে, সেটা আমার বিবিদের মধ্যে সমবন্টন করতে আমি তো আপনি দেখছেন আমি ইনসাফ কায়েম করছি, কিন্তু যেটার ক্ষমতা আমার হাতে নাই ওটার জন্য আল্লাহ আপনি আমাকে দায়ী করেন না। কোনটার ক্ষমতা ওনার কাছে নাই? অন্তরের ভালোবাসাটা, অন্তরটার মালিককে আল্লাহ তাআলা। যে আল্লাহ ওটা এইটা তো আমি আমার হাতের মধ্যে নাই, ঠিক করতে পারি না। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, এটা আল্লাহর হাতে। তো এই কথা তিনি বলেছিলেন, এই দোয়া করেছিলেন। তো এই হাদিসগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা কোরআনে পাকে ওনাকে অধিকার দিয়েছেন কাউকে সময় বেশি দিতে, কাউকে কম দিতে, এবং তারা যেন এই ব্যাপারে আপত্তি না করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। এই ঘটনার মধ্যে আমরা কিছু শিক্ষা আমাদের সমাজে আছে। আমাদের সমাজে কিছু লোকে একাধিক বিবাহ শাদী করেন। একাধিক বিবাহ শাদী করা কি কোনো গুনাহ নাকি? মাকরু হয় নাকি? এটা কি হালাল না হারাম? হালাল। এটা যদি কেউ করে ফেলে তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করা যাবে? এটা করতেই হবে জরুরি না, কিন্তু কেউ যদি করে, প্রয়োজন থাকে এবং কোনো কারণে করে থাকে, তাহলে এটাকে সমাজে যেভাবে ধিক্কার দেওয়া হয়, নিন্দনীয় করা হয়, এগুলা কি ইসলাম ধর্ম থেকে আসছে? এগুলো আসছে হিন্দু সমাজ, অন্যান্য সমাজ থেকে। হিন্দু খ্রিস্টানরা এগুলাকে নিন্দার দিকে দেখে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকে শুরু করেছেন বিয়ে শাদী কয়টা দিয়ে শুরু করতে হবে? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে করবা তো 2টা 3টা 4টা, আর যদি ইনসাফ কায়েম না করতে পারো ফাওয়াহিদা, তাহলে একটার মধ্যে সীমাবদ্ধ থাকো। তো বোঝা গেছে আমরা অনেকে ইনসাফ কায়েম করতে পারবো না, একটার মধ্যেই আল্লাহ রাখছেন। কেউ যদি কোনো সময় ইনসাফ কায়েম করতে পারেন এবং মানে বিয়ে শাদী করে ফেলেন একাধিক, তাহলে তার জন্য ফরজ কাজ হলো কি? ইনসাফ কায়েম করা। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে এটা একটা, কেউ কেউ বলেছেন সুন্নত আমল একাধিক বিয়ে করা। এই তথাকথিত এই আমল যে করে এরা মেজরিটি ফেল করে। কী কারণে? বেইনসাফ করে, বেইনসাফ করে। এবং এই বেইনসাফ যে করবে তার কিন্তু হাসরের দিন খবর আছে। যে ব্যক্তি একাধিক স্ত্রী থাকবে, সে তাদের প্রতি যদি ইনসাফের আচরণ না করে আল্লাহর কাছে সাংঘাতিকভাবে ধরা পড়বে। এবং একটা হাদিসে এসেছে যে সেই ব্যক্তি এরকম কাত হয়ে উঠবে, এক কাতে দিয়ে ঢলে আছে হাসরের ময়দানে, সবাই দেখবে। তার কারণ কি? সে একাধিক বিয়ে করেছিল, কাউকে খুব বেশি দিয়েছে, কাউকে অনেক ঠকিয়েছে।
খবরদার, যারা একাধিক বিয়ে শাদী করেছেন আপনাদেরকে এটা মনে রাখতে হবে, বেইনসাফ করা যাবে না, কখনো করা যাবে না। এই আয়াতের পরে আমরা এখন পরে আয়াতে যাব, 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু, হে নবী এই পর্যন্ত আপনাকে আমি বিশেষ কারণে অ্যালাউ করেছি একাধিক বিবাহ। আপনার ওই সময় ওনার 9 জন বিবি ছিল। এরপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে এখানে স্টপ, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদ, এরপরে আপনারা আর কোনো বিবি বিয়ে করতে পারবেন না। ওয়ালা আন তাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজ, এমনকি একজনকে তালাক দিয়ে ফিরলে, মরে গেলে তারপরে সে জায়গা আর শূন্য স্থান পূরণও করতে পারবেন না। ওনাকে বিশেষ কারণে আল্লাহ তাআলা অ্যালাউ করেছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, নবীদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়ে পয়দা করেন, সেই কারণে তাদের প্রয়োজন মেটানোর মতো সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের দরকার আছে। এখানেই তারপরে আল্লাহ ওনাকে লিমিট করে দিয়েছেন, আর না। অলাউ আযাবাকা হুসনুহুন, এমনকি যদি কোনো সুন্দরী মহিলাও আপনাকে খুব দিনদার, সব কিছু ঠিক আছে, সুন্দরী হলেও আপনার যদি বিয়ে করে মনে চায়, নো, ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, তবে আপনার যদি কৃতদাসী থাকে, কৃতদাসীর সঙ্গে হালাল সম্পর্ক শরীয়তে অ্যালাউ করেছে, সেটা তাকে বিয়ে না দিলে, কৃতদাসী যখন ছিল জমিনের মধ্যে, এখন তো নাই, উঠে গেছে, যখন ছিল এটা পৃথিবীতে শুধু ইসলামের সময় আসেনি, ইসলামের আগে থেকেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই এই দাস প্রথা ছিল। কৃতদাসীদেরকে 2 তরিকায় রাখা হতো। কোনো কোনো কৃতদাসীকে কাজের জন্য ব্যবহার করত, কিন্তু তার সঙ্গে মনিব কোনো ধরনের স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক স্থাপন করতো না, তাকে বিয়ে শাদী দিত অন্য জায়গায়, কিন্তু কাজ করতো তার মালিক, তার প্রভুর বাড়িতে কাজ করবে, শ্রমিক তার, কিন্তু তার সংসার আরেকজনের সাথে, এরকম একটা সিস্টেম কাজ করেছে। আরেকটা সিস্টেম ছিল যে মনিব তাকে কোনো জায়গায় বিয়ে দিবে না, তাকে স্ত্রীর মতো ব্যবহার করবে। এটাও শরীয়তের একটা জায়েজ ফর্মুলা, ইসলামের আগেও এটা আরব সমাজে ছিল। এই দোনো প্রকার প্র্যাকটিস ছিল আর কি। তো সেই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে 2 জন কৃতদাসী ছিল, একজন তো আবিসিনিয়ার বাদশা দিয়েছিলেন ওনাকে গিফট আকারে, তো 2 জন আরও কৃতদাসী ছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে 9 জন, যে কয়জন বিবি এখন আছে এই মুহূর্তে, আপনার আর কারোর জন্য অ্যালাউড হবে না, ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা, আর আপনার কৃতদাসী যারা আছে তাদেরকে সেটা যে শরীয়তে জায়েজ আছে সে সম্পর্ক, এর বাইরে কিছু আপনার জন্য অ্যালাউড হবে না। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, আর আল্লাহ সব কিছুর ব্যাপারে খোঁজ খবর রাখেন, খেয়াল রাখেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এখানে উনি যে আল্লাহর কোনো আইন লঙ্ঘন করবেন তা না, এই উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন যে আমরাও যেন কোনো রকমে কোনো অবস্থাতেই সবাই কখনো আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারি, আমরা যেন বিশ্বাস না করি, সবসময় এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যাই এখন এই ওনার বিবিদের প্রসঙ্গে আলোচনা এখানে সমাপ্ত হলো। এখন পরবর্তী আয়াতে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওনাকে নিয়েই আরও কিছু আয়াত আমাদের সামনে শোনাচ্ছেন, যেগুলো আমাদের জন্য কাজে লাগবে, যদিও স্পেসিফিকলি ওনার ব্যক্তিগত বিষয়ে বেশ কিছু কথা এখানে আছে। সেটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম, খবরদার নবীর ঘরে তোমরা উনি অনুমতি না দিলে, দাওয়াত না দিলে, বিনা হুকুমে, বিনা অনুমতিতে হুট করে প্রবেশ করো না। আর যদি উনি দাওয়াত দেন, ইলা তাআমিন, যে খাবারের জন্য তোমাকে দাওয়াত দিয়েছেন, তাহলে দাওয়াত পেলে যেও। আর খাওয়ার সময় বা ওনার ঘরে পাকশাক হচ্ছে, ঠিক খাওয়ার আখ্যান দিয়ে, অথবা খাওয়ার সময় গায়রা নাযিরিনা ইনা, ওনার পাত্রের দিকে তাকিয়ে উনি খেতে বসবেন, এই সময় হঠাৎ করে হুট করে ওনার ঘরে ঢুকে পড়ো না। এরকম করতো অনেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত ভদ্র মানুষ, এত নম্র মানুষ, এত শরীফ মানুষ, কেউ আসলে তো খাওয়ার জন্য বলবেনই। এখন এরকম করে অনেক লোকেরাই, কিছু বেদুইন মার্কা লোকজন আছে, তারা এই সুযোগ নিত ওনাকে কষ্ট দিতে এভাবে। তো আল্লাহ তাআলা উম্মতকে গাইড করলেন যে তোমরা ওনার ঘরে এভাবে ঢুকে পড়ো না, বিনা দাওয়াতেও যেও না। ওয়ালাকিন ইযা দুঈতুম, যদি তিনি তোমাদেরকে ইনভাইট করেন, দাওয়াত দেন,
তাহলেই যেও, তাছাড়া দেখি ওনার ঘরে গিয়ে একটু খাওয়া টাওয়া পাওয়া যায় কিনা, ঘুর ঘুর করে ঢুকে গেলা, এই কাজ তোমরা করো না। দাওয়াত দিলে তখন যেতে পারবা। ইদা দুঈতুম ফাদখুলু, আর দাওয়াত দিলে খাওয়া দাওয়া করলে ঢুকে পড়ো। তারপরে ফাইদা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া শেষ হয়ে গেলে, খাওয়া দাওয়া শেষ করে ফান্তাশিরু, যত তাড়াতাড়ি পারো ওনার ঘর থেকে বেরিয়ে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আর খুব বসে বসে অনেকক্ষণ পর্যন্ত গল্প গুজব করার জন্যে, আড্ডা জমানোর জন্য ওনার ওখানে বসে থেকো না, ওখানে বসে থেকো না। ইন্না যালিকুম কানা ইউযিন নবী ফায়াস্তাহি মিনকুম, তোমাদের এরকম কাজ করো যারা যারা হঠাৎ করে ঢুকে পড়ো, খাওয়ার সময় ঢুকে পড়ো, বিনা অনুমতিতে ঢুকে পড়ো, এরকম যারা করো এই কাজগুলো ওনাকে অনেক কষ্ট দেয়। কিন্তু ফায়াস্তাহি মিনকুম, কিন্তু তিনি তোমাদেরকে মুখ খুলে কিছু বলতে পারেন না, এখন কেন আসলেন, একটু পরে আসেন না, অনুমতি নিয়ে একটু আসেন না কেন, এভাবে ঢুকেন কেন, উনি এভাবে বলতে পারেন না ভদ্রতার কারণে। তোমরা এগুলো খেয়াল করো। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, এই হক কথা বলতে আল্লাহ কোনো লজ্জা করেন না। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এগুলো বলে দিচ্ছেন, তোমরা যা করো এগুলো ঠিক না, ওনার শানের খেলাফ হয়ে যায়। আর নবীর ঘরে যখন তোমরা যাবে, উনি থাকুন বা উনি নাও থাকুন, কোনো একটা জিনিস জিজ্ঞাসা করতে হলে, কোনো একটা জিনিস ওনার ঘর থেকে নিতে হলে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআ, যদি কেউ তোমরা ওনাদের কাছে যাও কিছু একটা দরকারি জিনিস আনতে, মনে করেন আমাদের সমাজে আছে কারো ঘরে কোদাল নাই, পাশের ঘর থেকে কোদাল তালাশ করে নিয়ে আসে, কুড়াল নাই, একটা কুড়াল বড় করে নিয়ে আসে, দা নাই, একটা দায়ের দরকার নিয়ে আসে না, এরকম যে এরকম কিছু আনতে যাও, ঘটি বাটি কিছু দরকার হলে, কিছুই জিজ্ঞাসা করতে হলে আইদার প্রশ্ন জিজ্ঞাসা করো অথবা কোনো একটা জিনিসের দরকার সেটা আনতে যাও। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, কোনো জিনিস তাদের কাছ থেকে তোমরা চাইতে হলে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার অন্তরাল থেকে এটা তাদেরকে জিজ্ঞেস করো, পর্দা লঙ্ঘন করে ভিতরে ঢুকে এটা জিজ্ঞেস করো না। অ্যান্ড এই বিষয়ে শানে নজুল আছে এই আয়াত নাজিলের পিছনে, সেটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা একাধিক হাদিসে এসেছে। তো বুখারীর রিওয়ায়াতে এসেছে, ওমর ইবনে খাত্তাব একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, আপনার ঘরে কত রকম মানুষ ঢুকে, নেককারও যেমন ঢুকে, এ ফাসেক মার্কা লোকও তো ঢুকে, বেদুইন টেদুইন যা কিছু আছে। হ্যাঁ, তো তখনও কিন্তু পর্দার আয়াত নাজিল হয়নি। এমনকি তখন মেহমানদের সাথে আরব দেশের সমাজের প্রথা অনুযায়ী মহিলা পুরুষ বড় এক প্লেটে বসতেন, বড় প্লেটের মধ্যে বসতেন। ছোটো ছোটো প্লেটে আমরা খাই যে, এটা আরবদের খাসরাত ছিল না, ফ্যামিলি সাইজ প্লেট। এখনও অনেক ক্ষেত্রে তাদের এরকম হয়। আমি আরব দেশে থাকা অবস্থায় এরকম বহু ঘটনা হয়েছে, অনেক জায়গায় খেতে গিয়েছি, আমরা 7-8 জন 10-12 জন এভাবে খেয়েছি। হ্যাঁ আছে। তারপরে বিভিন্ন মাহফিলে গিয়েছি বড় বড় শেখদের সাথে, সেখানে মনে করেন যে বিশাল এক ছাগল, পুরোটা আস্ত ছাগল ভেড়া, এর পিছনে প্রায় 10-20 জন বসে চতুর্দিকে বসে খাওয়া দাওয়া করেছি। এই ছোটো ছোটো প্লেটে ইদানিং তারা শুরু করেছে, এটা তাদের প্র্যাকটিস ছিল না। তো সেই জামানা থেকে, অনেক আগে থেকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এরকম হয়েছে। সাহাবীরা এরকম করে খেতেন। মেহমান আসলে মেহমান সহ একসঙ্গে বসতেন, পর্দার আয়াত নাজিল হয় নাই, কাজে পুরুষ মহিলা চতুর্দিকে ঘুরে বসছেন, নবীর বিবিরাও বসতেছেন মেহমানের সাথে। ওমর ইবনে খাত্তাবের কাছে জিনিসটা বেখাপ্পা লাগলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত রকমের আজে বাজে মানুষও আসে, নেককার মানুষ আসে, গুনাহগার মানুষ আসে, ফালো আমার তা উম্মাহাতুল মুমিনিন বিল হিজাব, যে আপনি যদি আপনার বিবিদেরকে একটু পর্দার মধ্যে ঢুকাই ফেলতেন বলতে ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী অল্প সময়ের ভিতরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, হিজাবের আয়াত নাজিল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলো দরখাস্তের ভিত্তিতে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। বদরের যুদ্ধের ব্যাপারে নাজিল হয়েছে,
এরপরে আরও অনেক কিছুতে। এবং যখন এই আয়াত নাজিল হয়, ফাআনজালাল্লাহু আয়াতুল হিজাব, হিজাবের আয়াত নাজিল করলেন। ওয়াকানা ওয়াক্তু নুজুলিহা সাবিহাতা ইরসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাইনাব বিনতে জাহাশ। এবং এই আয়াতটা নাজিল হয় যেদিন জাইনব রাদিয়াল্লাহু আনহুকে তিনি বিয়ে করলেন। জাইনব রাদিয়াল্লাহু আনহুর বিয়ের খবর আমরা কিছুদিন আগে শুনলাম, তাই না তাফসিরে? কীভাবে বিয়ে হয়েছে? যায়েদ ইবনে হারেসার স্ত্রী তালাক দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিয়ে করতে বাধ্য করলেন, পালক পুত্রের এই সম্পর্কে ভঙ্গন করার জন্য, যে কাউকে পারলে কোনোদিন সে পুত্র হয় না। তো ওনার সঙ্গে যখন বিয়ে হয়েছে সেদিন এই আয়াতটি নাজিল হয়। আর সেটা ছিল জিলকদ মাস, হিজরি ৫ম সনে। ওকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার খাদেম ছিলেন, ছোট্ট বালক। ওনার মা আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছিলেন ওনার বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন সকালে আমার এই ছেলে আপনার বাড়িতে আসবে, আপনার খেদমত করবে, ফুট ফরামে সেগুলো শুনবে, হ্যাঁ, আর এই ফাঁকে দিয়ে আপনার থেকে সেই সব দিন শিখবে, সুন্নত শিখবে, আপনার আমল শিখবে। আপনি মেহরবানি করে আমার দরখাস্তটা কবুল করেন। ফুট ফরমাইশ করবে, একটু শুনবে, আর আপনার থেকে দিন শিখবে। তিনি অ্যালাউ করেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু ছোটো থেকে ওনার পরিবারের সদস্যের মতো প্রতিদিন থাকতেন, এবং অনেক রাতে কাজটা শেষ করে আবার বাড়িতে মার কাছে চলে যেতেন। তো উনি এটা দেখার সুযোগ হয়েছে ছোটো বয়সে ওনার, যখন এই জাইনব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়। লামা তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ আল কাওম, কিছু লোককে তিনি দাওয়াত দিলেন ওলিমার জন্যে। ফাতাইমু, ওনার ঘরে এসে ওনারা খাওয়া দাওয়া করলেন। সুম্মা জালাসু ইয়াতাহাদ্দাসুন, এবং বসে ওনারা অনেক গল্প গুজব জমালেন। দাওয়াত খাইলে কী হয় দেখেন না, গল্পের আড্ডা বসে। আর আড্ডা তো খাবার থেকেও বেশি মজা, উঠতে মনে চায় না, তাই না? এটা হিউম্যান নেচার। ফাইদা হুয়া ইয়াতাহাইয়া উলিল কিয়াম ফালাম ইয়াকুমু, তিনি কয়েকবার উঠার চেষ্টা করছেন, দেখে যে কেউ উঠে না। ওনার কাছে মানে অশালীন লাগতেছে। বিয়ে হয়েছে, ভদ্র মহিলা ওনার ইন্তজারে আছে, তিনি এখনও ওনাকে দেখতেও যেতে পারতেছে না। তারা ওনার সঙ্গে বসে খাওয়া দাওয়া করে গল্পের পরে গল্প চালাচ্ছেন। তো শেষে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, লোকগুলো তার উঠবে না। তখন তিনি উঠে গেলেন। বারাকাল্লাহ। তিনি উঠে গেলেন। তিনি উঠে যাওয়ার পরে একটু ভিতরে গেলেন, তখন গিয়ে লোকেরা বুঝলো যে এবার বোধহয় আমাদের যাওয়া লাগবে। তখন তারা চলে গেলেন। তো গেলেন তো গেলেনই, কিন্তু ৩ বেচারা আছে, এই ৩ বেচারা উঠলই না, তারা বসে আছে। তিনি আবার কতক্ষণ আবার ভিতরে থেকে আসে, দেখলেন যে তারা বসে আছে। তারপরে তিনি আবার গেলেন। এরপরে আবার তিনি ভিতরে চলে গেলেন। তো তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওরা চলে গেলে আমার খবর দিস। পরে কিছুক্ষণ বসে থাকে, বেচারা শ্বাস পর্যন্ত গেল অনেক লেটে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআখবারতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুম ক্বাদ ইনতালাকু। এবার আমি বলে দিছি, ইয়া রাসূলুল্লাহ, তারা চলে গেছে। হাত্তা দাখালা। তারপরে তিনি তখন ওই ভিতরের রুমে জাইনব রাদিয়াল্লাহু আনহা ইন্তজারে আসেন, ওখানে ঢুকলেন। যে আমি ওনার পিছনে পিছনে গেলাম, তো ওনার কিছু লাগে কি না, তো উনি পর্দা টাঙ্গাই দিলেন। তার মানে আমার আর যাওয়া ঠিক হবে না, এটা কথা নাজিল হয়ে গেল। এবং ওই সময় ওই মুহূর্তেই এই আয়াতটা নাজিল হয়, পর্দার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর ঘরগুলোতে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, তিনি অনুমতি না দেওয়া পর্যন্ত, ইলা তাআমিন, খাবার দাবার খেতে ওনার ঘরে এভাবে ঢুকো না, গায়রা নাযিরিনা ইনাহ, ওনার পাত্র, ওনার প্লেট, ওনার হান্ডি পান্ডিতে কিছু থাকলে ওইটা খাওয়ার জন্য বিনা দাওয়াতে চলে যাবা, এটা করো না। ওয়ালাকিন ইযা দুঈতুম, তবে তোমাদেরকে যদি কখনো তিনি দাওয়াত দেন তাহলে ঠিক আছে, ফাদখুলু, তখন তোমরা ঢুকতে পারবে। ফাইদা তাইমতুম ফান্তাশিরু, আর খাওয়া দাওয়া করে টোরে তোমরা চলে যাবা, উঠে যাবা, যার দিকে চলে যাবা তোমরা। ওয়ালা মুস্তানিসিন আলি হাদিস, বসে বসে খুব গল্প গুজবের আসরে জমিয়ে উঠবে না, এই কাজটা করবে না। ওই আয়াতটা ওই মুহূর্তে নাজিল হয়। এখন এখানে এই আয়াতের মধ্যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, এটার দ্বারা কিন্তু
শুধুমাত্র ওনার ঘরের কথাই শেখানো হয় নাই, ওনার মাধ্যমে উম্মতকে এভাবে শেখানো হয়েছে। পর্দার আয়াত শুধু ওনার জন্য খাস না উম্মতের সবার জন্য? সবার জন্য খাস। এভাবে দাওয়াত দিলে দাওয়াতে যাওয়ার আদব, খাওয়া দাওয়া করে গল্প গুজবের আড্ডা বসে থাকা। মনে করেন আপনাদেরকে যখন দাওয়াত দেয়, এই ভদ্র মহিলারা ঘরের থেকে মানে কতক্ষণ থেকে পাক শাকের মধ্যে ব্যস্ত ছিলেন, কতদিন, মানে গতকালকে থেকে শুরু করছেন কিনা আল্লাহ জানেন। এরপরে তারা হয়রান হয়ে গেছেন, এখন একবার মহিলাদেরকে খাওয়াইতে হয়, আবার পুরুষদেরকে খাওয়াইতে হয়। এরপরে গল্প গুজব কী জমেছে, এখান দিয়ে বেচারাদের অবস্থা কাহিল। তারা হয়তো খাওয়া দাওয়া করছে না, সবাইকে বিদায় করে দিয়ে গোটাগটি করে তারপর খাওয়া দাওয়া করবেন। তো এটা একটা আদবের খেলাফ অনেকে আমরা করে থাকি। আসলে গল্প এমন মজার জিনিস, উঠতে মন চায় না, হ্যাঁ এরকম। কিন্তু খেয়াল করতে হবে মোমেনকে, কোরআনে আল্লাহ তাআলা গাইডলাইন আমাদের জন্য দিয়েছেন। এরপরে পর্দার ক্ষেত্রে, পর্দার আয়াত নাজিল হয়ে তখন থেকে হয়ে গেছে। এখন দাওয়াত দিয়ে নারী পুরুষ একসঙ্গে বসে একই সিটিং রুমে বসে গল্প গুজব খাওয়া দাওয়া করা যাবে? পর্দা করতে হবে না? এবং অনেক লোকেরা পর্দা করে না, তারা মনে করে যদি মানুষ অনেক মডার্ন হয়ে যায়, অনেক শিক্ষা দীক্ষা উপরের দিকে উঠতে থাকে, তখন পর্দা রাখাটা তো একেবারে এক ধরনের মানে বলা যায় গোঁড়ামি হয়ে যায়, হ্যাঁ সেকেলে হয়ে যায়, এত শিক্ষিত হয় নাই বোঝা গেল। নাউজুবিল্লাহ, শিক্ষার নামে তো অশিক্ষার দিকে যাচ্ছে। আল্লাহ তাআলার কোরআনের বাইরে চলে গিয়ে যদি লোকেরা উন্নতি প্রগতি চায়, হ্যাঁ তাহলে সেটা তো আল্লাহর কাছে, ওই প্রগতি তো শয়তানের দিকে নিয়ে যাবে, এটা শয়তানের লাইনের প্রগতি। আসল প্রগতিতে হলো, উন্নতি হলো কোরআন হাদিসকে অনুসরণ করা। এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই অনেক ত্রুটি হয়ে যায়। তারপর এখানে আরেকটি কথা আছে, যদি দাওয়াত দেয়, দাওয়াত না দিলে বিনা দাওয়াতে হাজির হয়ে যাওয়া, এটা কি ঠিক আছে? এটা ঠিক নাই। সাধারণত কোনো জায়গায় স্পেশাল একটা কারণ হতে পারে যে উনি আমাকে গেলে এত খুশি হবেন, আবার আমাকে ওনার কোনো কারণে মিস হয়েছে, সেটা আপনি গেছেন কোনো একটা কারণে হতে পারে, এরকম ভুল হয়ে গেছিলো। কিন্তু জেনারেলি কারো দাওয়াতে চলে যাওয়া, নিজে দাওয়াত না পেয়ে, এটা খুব খেলাফে সুন্নাহ। এবং এখানে এই ক্ষেত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা ইদা দোয়ী তুমের দ্বারা ওলামা কেরাম বলেছেন, দাওয়াত দিলে তখন যাওয়া শর্ত করে দেওয়া হয়েছে। তখন আপনি তো গেলেন, দাওয়াত পেয়েছেন, আপনার সঙ্গে আরেকজনকে নিয়ে যাচ্ছেন। আরবিতে বলে দয়ফ আনাত তোফাইলি, মানে একজনের উসিলায় আরেকজনের এখন তার পিছনে দিয়ে ছুটছে। দাওয়াত দিচ্ছে একজনকে, উনি ওনার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছেন, হলো এটাও দাওয়াতের খেলাফ। বলা যায় না, হয়তো তিনি খুশি হতে পারেন কিন্তু খুশি নাও হতে পারেন। ওনার হয়তো প্রস্তুতি অনেক বেশি করেছেন, হয়তো মেপে করেছেন, এখন লোক বেশি হয়ে গেলে যে বেচারা মুসিবতে পড়ে যাবে। কাজেই এটাও দাওয়াতের খেলাফ, মানে এটাও কারো বাড়িতে বিনা দাওয়াতে প্রবেশ করা খাওয়ার ক্ষেত্রে এটা ঠিক নয়। তবে এক্ষেত্রে দাওয়াত দিলে দাওয়াতের কথা রেসপন্ড করা পজিটিভলি, এটা একটা ভালো কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাআ আহাদুকুম আখাহু ফালিয়াজিব উরসান কানা আও গায়রাহু। এখন তোমাদেরকে যখন কোনো ভাই দাওয়াত দেয়, তার ওয়ালিমা হোক বা কোনো অনুষ্ঠান উপলক্ষে হোক, সুযোগ হলে সে যেন সাড়া দেয়। এখন এটা বলে তো আমি ঠেকে যাব, মাফ চেয়ে নিচ্ছে আগেই। অনেক ভাই একটু আরজু করেন, কিন্তু আমি পারি না, এটা একটা মানে আমার তাহলে দায়িত্ব পালন কঠিন হয়ে যায়। তো হাদিস তো বলতে হয়, এখন আল্লাহর কাছে ঠেকে যেন না যায় দোয়া করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একটা সুন্দর হক বলেও বলেছেন। এরপরে আমরা দেখি যে আল্লাহ তাআলা ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, হক কথা বলতে আল্লাহ তাআলা কখনো লজ্জা করেন না। এই জন্য আমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন, যেগুলো এমনকি দাম্পত্য জীবনের টুকিটাকি কিছু কথাও এসেছে, এগুলোও আল্লাহ তাআলা হক কথা বলেছেন। কোনো কোনো সময় হকের মাসালা আলোচনা করতে হয়। এই ইসলামিক ক্লাসের মধ্যে, ফিকহের ক্লাসে কিছু মাসালা এমন আসে, অনেক সময় মহিলা পুরুষকে জিজ্ঞেস করতে হয় মাসালা সম্পর্কে, আলেমকে জিজ্ঞেস করতে হয়, এগুলো কিছু লজ্জা আছে। তো সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা আদবের সাথে এগুলো বলার এবং শোনার তৌফিক রেখে, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, হক কথা
এলেমের কথা, শরীয়তের কথা এগুলো জানতে হবে। শুধু এখন যদি কেউ লজ্জায় না জানে আর সারা জীবন মাসালা ভুল করতে থাকে তাহলে কী অবস্থা হবে? এই ক্ষেত্রে আল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, হকের থেকে আল্লাহ লজ্জা করেন না। তোমরাও হক জিনিস জানার থেকে মানার থেকে লজ্জা করবে না। এরপরে আমরা ওই আয়াতের দিকে ফেরত যাই, 53 নম্বর আয়াতে। এখন আল্লাহ তাআলা বলছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এই যে পর্দার আড়ালে জিজ্ঞেস করবে নবীর বিবিদেরকে আর পর্দা লঙ্ঘন করে যাবে না, এরকম করলে তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য পবিত্রতার কারণ হবে। তাহলে বোঝা গেল যখন মানুষ পর্দার লঙ্ঘন করে অপবিত্র ধারণা, অপবিত্র ওয়াসওয়াসা দিলের ভিতরে চলে আসতে পারে। একমাত্র নবীগণ মাসুম, সাহাবীরাও মাসুম নন, নবীর বিবিগণও মাসুম নন। আমরা দুনিয়াতে আমাদের মধ্যে যত নেককার মানুষ আছে কেউই মাসুম নই। কাজে এই সমস্ত ক্ষেত্রে শরীয়তের নির্দেশগুলো, পর্দা প্রশিদের দিকগুলোকে আমরা মেনটেন করতে হবে। আমরা শুধু যদি বলি যে উনি অনেক নেককার মানুষ, এখানে পর্দা না করলেও চলবে, এটা ঠিক হবে না। এখানেও আমরা সেটা মেনটেন করতে হবে। আর এটা শুধু নবীদের বিবিদের জন্য নয়, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আরও বিস্তারিত বলেছেন, পরে আরেকটু আবার আসবে। তারপরে আল্লাহ তাআলা এই আয়াতকে শেষ করছেন, ওয়া কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমরা কোনো অবস্থাতেই আল্লাহর নবীকে কষ্ট দিও না। ওই যে হঠাৎ করে ঢুকে পড়া, বিনা অনুমতিতে ঢুকে পড়া। এখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, এখন আমল করতে তো আবার সবাই হয়তো কিছু ত্রুটি করে ফেলতে পারে। তো এটাকে যেন তোমরা শক্তভাবে আমল করো, উনি কষ্ট পান, তোমরা এইভাবে যখন হুট করে ঢুকে পড়ো, এটাতে উনি কষ্ট পান। তারপরে আরেকটি হুকুম আল্লাহ তাআলা উম্মতকে দিয়েছেন, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহুম মিন বাদিহি আবাদা, আর ওনার ইন্তিকাল হয়ে গেলে ওনার বিধবা স্ত্রীদেরকে তোমরা কেউ আর নিকাহ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা নবীর শান রক্ষা করতে গিয়ে এবং নবীদের বিবিদেরকে আল্লাহ তাআলা আখিরাতে বড় শান দিতে গিয়ে তাদের জন্য স্পেশাল রুলিং দিয়েছেন। এখন নবীর বিবিগণ দুনিয়াতে ওনারা আর কি বিবাহ করতে পারবেন না ওনার ইন্তেকালের পরে, কিন্তু এটাতে আখিরাতে ওনারা ঠকবেন না জিতবেন? সুবহানাল্লাহ। যদি অন্য কাউকে বিয়ে করার অনুমতি থাকতো তাহলে আখিরাতে ওনারা হয়তো আল্লাহ নবীর সঙ্গে আর সেই শানদার জান্নাতে থাকতে পারতেন না, জান্নাতে গেলেও অন্য জায়গায় থাকতেন। এখন তো নবীর বিবি হিসাবে জান্নাতে ওনারা সেই পজিশন পাবেন। এটা আল্লাহ নবীর শানের জন্য এই মাকাম আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। তাহলে এটা তোমরা মেনটেন করতে হবে যে কেউ নবীর বিবিকে বিয়ে করতে পারবে না এবং নবীর বিবিরা কাউকে বিয়ে করতে পারবেন না ওনার ইন্তেকালের পরে। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এরকম চিন্তা করাটাও তোমাদের কারোর জন্য আল্লাহর কাছে অনেক বড় বিষয়। কারণ কি, নবীর বিবি আমাদের জন্য কি মা, মাকে যেভাবে নাউজুবিল্লাহ চিন্তা করতে পারে না কেউ বিয়ে করার কথা, তাহলে নবীদের বিবিকে তোমাদের মায়ের শান দেওয়া হয়েছে। এরকম কোনো চিন্তা করাটাও তোমাদের কাছে এত বড় আইবের কথা হয়ে যাবে। ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। এই যে এত কিছু আমাদের বলে দিলাম, এগুলোকে তোমরা আল্লাহর হুকুমগুলোকে তোমরা ভালো করে মেনটেন করবে, কোনোটা যেন লঙ্ঘন না হয়ে যায়। মোমেনদের ক্ষেত্রেও অন্য মুসলমানদের ক্ষেত্রেও কোনো সময় নবীর ঘরে আসলে তারা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি বেপরদা কিছু ঘটে যায় তাহলেও তাদের মনকে পাহারা দিতে হবে। আল্লাহর নবীর বিবিগণ দেখে ফেলেছেন, তাহলে সে আমার মায়ের মতো, মনের ভিতরে যেন এরকম কোনো কিছু অস্পষ্ট সৃষ্টি না হয়, এরকম সাংঘাতিক থাকবে। ইন তুবদু শাইআন আও তুখফু, তোমরা কোনো কিছু যদি প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো, ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন, সাবধান, আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। পর্দা প্রশিদা লঙ্ঘন কে করছে, কোথায় করছে, এগুলো কার মনে কি ওয়াসওয়াসা আছে সবই আল্লাহ তাআলা দেখেন, জানেন এবং খবর রাখেন। এরপরে আমরা যাই 55 নম্বর আয়াতে, লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন,
নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা এই পর্দার কথা বলেছেন, এবং এই উপলক্ষে মুমিন মুসলিম মহিলাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে মহিলাগণ তাদের কোনো গুনাহ হবে না তারা যখন তাদের বাবাদের কাছে যাবে। বাবা বলতে পিতা, আর পিতার উপরে যা কিছু আছে সবাই বাবার হুকুমে আসে। দাদা, নানা, এর উপরে পরদাদা পরনানা থাকলেও তারাও তার মাহরাম, বাবা যেরকম মাহরাম। ওয়ালা আবনা ইহিন্না, মহিলাদের কোনো আপত্তি নেই তাদের ছেলেদের কাছে যেতে। ছেলে বলতে নাতি, এর নিচে যদ্দূর যায়, এরা পুরুষ হলে, বড় হলে, বালেগ হলে তারা মাহরাম, তাদের সামনে কোনো অসুবিধা হবে না, সামনাসামনি গেলে কোনো গুনাহ হবে না। ওয়ালা ইখওয়ানিহিন্না, আর তাদের ভাইরা, মহিলাগণ তাদের ভাইদের সঙ্গে দেখা করতে পারে, ভাইরা তার মাহরাম। কোন ভাই? আপন ভাই বা সৎ ভাই। চাচাতো ভাই যাকে বলেন চাচার ঘরের ভাই, তার সে কি মাহরাম? মাহরাম না। মাহরাম আর মাহরাম না কেমনে বুঝবো? তাকে তো আমরা ভাই মনে করি, ও তো আমাদের ভাই, চাচার ঘরের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। হ্যাঁ, যেটা ক্রাইটেরিয়া কি? যার সঙ্গে কোনোদিন বিয়ের প্রস্তাব দেওয়াও জায়েজ হবে না। চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন বিয়ের প্রস্তাব দেওয়া, বিয়ে করা জায়েজ আছে না নাই? তাহলে মাহরাম হয় কেমনে? মাহরাম হলো যাকে কোনোদিন বিয়ে হতে পারে না, কোনো অবস্থাতে হতে পারে না। উনি তো আমার ভাইয়ের মতো, ছোটকাল থেকে ভাইয়ের মতো আদর করছে, আমরা তো ভাই মনে করছি, অন্য কিছু চিন্তা করতে পারি না, এরকম লোকেরা বলে, হবে না। তারপরে ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না, এভাবে ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলে, ভাতিজা। ভাতিজা ফুফুর জন্যে মাহরাম, ফুফুকে বিয়ে করতে পারবে না কখনো। আপন ফুফু যদি বাবার চাচাতো বোন হয়, তাকেও আমরা ফুফু ডাকি, তিনি কি মাহরাম? না। বাবার চাচাতো বোন মাহরাম হবে না, খালাতো বোন মাহরাম হবে না, মামাতো বোন, ফুফাতো বোন মাহরাম হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু শাদী করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাতিজি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাতো ভাইয়ের কাছে তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন বুঝতে পেরেছেন যে মাহরাম আর গায়রে মাহরাম কি জিনিস? হ্যাঁ, এগুলো আমাদের লোকেরা কনফিউজ। উনি তো আমার চাচা, কীরকম চাচা? ওই রকম চাচা, ঘুরে গাড়ে আপন চাচা শুধু। ঠিক তেমনি আপন মামা। ওয়ালা আবনাই ইখওয়ানিহিন ওয়ালা আবনাই আখওয়াতিহিন, ভাগিনা, আপন বোনের ছেলে, এরা হলো মহিলার জন্য মাহরাম। আপন বোনের ছেলে, যদি খালাতো বোনের ছেলে হয়, মামাতো বোনের ছেলে হয়, তাহলে মাহরাম নয়। ওয়ালা নিসাইহিন্না, আর মহিলারা মহিলাদেরকে দেখতে সেখানে কোনো আপত্তি নাই, এটা অ্যালাউড আছে। ওয়ালা মা মালাকাত আইমানুহুন, আর তোমাদের যারা কৃতদাসী আছে তাদেরকে তোমরা দেখতে পারবে, জায়েজ আছে। তো এখন আমরা দেখতে পেলাম যে এখানে মাহরাম এর কিছু আসছে, সব মাহরামের লিস্ট এখানে আসে নাই। কেন? বাকি মাহরামের লিস্ট আসছে সূরা আর নূরের মধ্যে, বিরাট লম্বা লিস্ট এসেছে, 14 জনের এসেছে, এখানে জনা কয়েকের এসেছে। এখানে খাস কারণে উল্লেখ করা হয়েছে এই কয়জনকে, কিন্তু পুরো 14 জনেরই একই হুকুম। মনে রাখবেন যে যার সাথে জীবনে বিয়ে করা হারাম সেই হলো মাহরাম। এর সর্বশেষে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাকিন আল্লাহ, হে নবীর বিবিগণ এবং মুসলিম মহিলাগণ, ওয়াত্তাকিন আল্লাহ, আল্লাহ তাআলাকে সবসময় তোমরা ভয় করে চলবে। কারণ চলাফেরা করতে গিয়ে গায়ে মাহরামের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার মধ্যে একটু পর্দার ত্রুটি হয়ে যায় কিনা, একটুখানি গল্প গুজবের দিকে যাওয়া যায় কিনা, একটুখানি হাস্যরসের কাহিনী, আমরা বসে একটু চা পানি একসঙ্গে খাই, একটু গল্প গুজব করি, একটু আড্ডা জমাই, এগুলো অনেক সমাজে খুব খোলামেলা শুরু হয়ে গেছে। ওয়াত্তাকিন আল্লাহ, আল্লাহকে ভয় করে এগুলো থেকে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা,
আল্লাহ তাআলা সব কিছুর উপরে সাক্ষী আছেন, সব কিছু তিনি দেখেন, সব তাঁর নজরে আছে। কে কোথায় ফাঁকি দিচ্ছে, আমাদের চোখ কোথায় ফাঁকি দেয়, আমাদের মুখ দিয়ে কখন কোন কথা বলে ফেলি, যে কথার মধ্যে আমরা একটুখানি মানে যে মাহরাম নন মাহরাম তার সঙ্গে কোন কায়দায় কথা বললাম, এগুলো সব আল্লাহ তাআলা অবলোকন করছেন, দেখছেন, নোটিস করছেন। যে পর্দা পুশিদা সংক্রান্ত নারী পুরুষের ভেরি মানে ক্লিয়ার গাইডলাইন এখানে দেওয়া হয়েছে, এগুলো যেন আমরা লঙ্ঘন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এখন আর সামনের দিকে যাব না, আজকে আগামী সপ্তাহে 56 নম্বর আয়াতের দিকে যাবো ইনশাআল্লাহ।